মণিমা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ মণিমা। একজন বাবা তার ছেলেকে নিয়ে যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসে, ডাক্তার পর্যন্ত বলে বাঁচার কোনো চান্স নেই, মাত্র 24 ঘন্টা বাঁচবে, তখন তার বাবা তার ছেলেকে নিয়ে কোলে করে জগন্নাথ দেবের মন্দিরে চলে যায়। দেখতে পাচ্ছেন সেই ভিডিও যেখানে তার বাবা চোখে কাঁদতে কাঁদতে বলছে, হে জগন্নাথ, আমার ছেলেকে তুমি বাঁচিয়ে নাও। যখন সব কিছু থেকে ভরসা হারিয়ে যায়, যখন জীবনে বাঁচার চান্স মাত্র 1% থাকে, সেই 1% হচ্ছে কি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান জগন্নাথ, যিনি জগতের নাথ। সামনে লোক তাকে তাড়িয়ে দিচ্ছে, তবুও তিনি ভরসা রাখছেন তার ভগবানের কাছে, কারণ ভক্তির উপর শক্তি কোনো কিছু হয় না, আর সেই শক্তি ভগবান আমাদেরকে প্রদান করে। জীবনের 1% যদি ভগবানকে দিয়ে থাকেন, ভগবান তাদের ভক্তকে ফেরায় না। সেই যুগে যেমন প্রহ্লাদকে বারবার তার ভগবান বাঁচিয়েছিল শুধুমাত্র একটা মন্ত্র, কি সেই মন্ত্র? সেই মহামন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তেমনি জগন্নাথের নাম যখন নিল, সেই জগন্নাথ দেবের কাছে সেই বাচ্চাটা রাখার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা হঠাৎ চেতন অবস্থায় চলে এলো। যে বাচ্চাটা একদম অজ্ঞান হয়ে গেছিল, যার হাত পা পর্যন্ত নিথর হয়ে গেছিল, সে নিথর দেহ কোথাও যেন জীবিত হয়ে উঠল। যেই বাবা হয়তো জগন্নাথ দেবের একজন বড় ভক্ত, সেই বাবা তার ছেলেকে পর্যন্ত ফিরে পেলেন। আজকে ঘটনা, 8 বছর বয়সী সেই ছেলে, সেই বাচ্চাটা আজকে জীবিত আছে। এইমস ভুবনেশ্বরে সেই বাচ্চাটি এখন ভর্তি আছে। যে ডাক্তাররা বলেছিল এই বাচ্চাটি আর বাঁচবে না, সেই বাচ্চাটি এখন তাকাচ্ছে, সেই বাচ্চাটি হাত নাড়াচ্ছে, সেই বাচ্চাটি, ডাক্তাররা বলছে সেই বাচ্চাটি এবার বেঁচে যাবে। তাহলে এটা আপনারা বলুন, চমৎকার নাকি লেফটিস্টদের কথায় এটা কুসংস্কার, নাকি ভগবান জগন্নাথ তার ভক্তকে শুধুমাত্র প্রাণে বাঁচিয়ে নিলেন? এটা শুধুমাত্র তার খেলা ছিল, ছলনা ছিল, লীলা ছিল। আর সেই লীলাটাই আমাদের সামনে দেখালেন যে ভরসা যে ভগবানের প্রতি রাখবে, ভগবান তাকে রক্ষা করবে। আর ভগবান সবসময় ভক্তের পাশে থাকে। ভক্ত ছাড়া ভগবানের কিছু অস্তিত্ব নেই, তার জন্যই ভগবান তো বারবার তার ভক্তকে রক্ষা করেন। এমনই এক ঘটনা আমার নিজে যখন আমি শুনলাম, নিজে যখন দেখলাম, আমার চোখ পর্যন্ত দেখছেন চোখ মুখ ফুলে গেছে, এতটা পরিমাণে চোখ দিয়ে জল বেরিয়েছে এই সমস্ত ঘটনা দেখে। আর এই সত্য ঘটনাগুলোই শুধুমাত্র প্রমাণ করে দেয় ভগবান বলতে চান তিনি আছেন। তাই শুধু ভগবানের প্রতি ভরসা রাখুন, শুধু মনের ভক্তিকে জাগিয়ে তুলুন, একটা ডিসিপ্লিন লাইফ আপনারা গড়ে তুলুন। দেখুন, জীবনে কোনো বাধা বিপত্তি আসবে না। এই সনাতন ধর্মকে রক্ষা এগিয়ে পড়ে করতে হবে না, ধর্ম এমনিতেই রক্ষা হয়ে যাবে। তাই দেখাবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।